কাঁকড়া চাষে বর্তমানে লাভের মুখ দেখছে চাষিরা। রপ্তানিও হচ্ছে দেশে বিদেশে। রপ্তানিতে শুল্ক বৃদ্ধির সম্ভাবনায় এবারে চিন্তায় জেলার কাঁকড়া চাষিরা। এই প্রসঙ্গে মৎস্য আধিকারিক সুমন কুমার সাউ কি বললেন শোনাবো আপনাদের। রপ্তানি শুল্ক বৃদ্ধির সম্ভাবনায় এবার চিন্তায় জেলার কাঁকড়া চাষিরাও। চিংড়ি সহ অন্যান্য মাছের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় বেশি পরিমাণ কাঁকড়া চাষ হয়ে থাকে। সেই কাঁকড়া জেলা, রাজ্য, দেশের পাশাপাশি ভিন দেশেও রপ্তানি হয়। রপ্তানির ফলে বাংলার কাঁকড়া চাষিরা লাভের মুখ দেখছে। তবে রপ্তানির শুল্ক বৃদ্ধির কথা শুনে চাষি থেকে রপ্তানিকারকরা বেশ চিন্তায় পড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকার নন্দীগ্রাম, খেজুরি, কাঁথি, রামনগর, কোলাঘাট, হলদিয়া প্রভৃতি এলাকায় আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ হচ্ছে। কাদা কাঁকড়া, যার বিজ্ঞানসম্মত নাম স্কাইলা সেরেটা, এটা আমাদের ঈষৎ নোনা জলে যে সমস্ত জলাশয়গুলো রয়েছে, পুকুর ভেড়ি রয়েছে, সেখানে এটি চাষ করা হয়। বিশেষ করে আমাদের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মাছ চাষিরা, মহিলা পুরুষ, ওনারা কি করেন না, বাক্সে এই কাদা কাঁকড়ার যে ফ্যাটেনিং মোটাজাতকরণ করা হয় এবং এই কাঁকড়াগুলো চাষের পরে আপনার বিদেশের বাজারে যথেষ্ট এর চাহিদা রয়েছে এবং আমাদের কাঁকড়াগুলো চাষ করার পরে তারা বাইরে রপ্তানি করা হয় এবং এটি অত্যন্ত লাভজনক এই জন্যই যে পুকুরে আপনার মাছ চাষ হচ্ছে এবং পুকুরের ওপরে ভাসমান বাক্সতে আপনার এই কাঁকড়াগুলো চাষ করা হচ্ছে। এগুলোকে বিশেষ পদ্ধতিতে বেঁধে যারা মাছ চাষিরা, তারা যারা এক্সপোর্টারদের যারা প্রতিনিধি আছে তাদেরকে দেন এবং তারা বিভিন্ন বিদেশের বাজারে, বিশেষ করে ইউনাইটেড স্টেট, তারপরে চীন, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি, যে সমস্ত জায়গাতে মাছগুলো এক্সপোর্ট হয়, কাঁকড়াগুলো এক্সপোর্ট হয়, তো সেখানে এগুলো এক্সপোর্ট করে থাকে। আমরা মৎস্য দপ্তর থেকে মাছ চাষিদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, আমাদের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে এবং সময় সময় অনুযায়ী আমরা ওদেরকে কাঁকড়া বিনামূল্যে দেওয়া হয়, যাতে ওরা আরও উৎসাহিত হয়ে চাষ করেন এবং ওনাদের দেখা দেখি যাতে পাশাপাশি যারা কাঁকড়া চাষে আগ্রহী আছেন তারাও যাতে কাঁকড়া চাষ করতে পারেন, সেই উদ্যোগে আমরা এই কাজগুলো করি এবং মৎস্য সম্প্রসারণ যে কাজটা আমাদের করা, যাতে আরও বেশি করে মাছ চাষিরা, কাঁকড়া চাষিরা এই চাষে নিয়োজিত হন এবং নিজেরা লাভবান হন এবং আমাদের অর্থনৈতিকভাবে এলাকার উন্নয়ন ঘটুক, সে ব্যাপারে আমরা কিন্তু দপ্তর থেকে যথেষ্ট সচেষ্ট রয়েছি। চিংড়ির পর কাঁকড়ার চাহিদা রয়েছে। ২ পরগনার নদী উপকূল এলাকা থেকে বেশি পরিমাণ কাঁকড়া উৎপন্ন হলেও বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলাতেও উৎপন্ন হচ্ছে কাঁকড়া। জেলা মৎস্য আধিকারিক সুমন কুমার সাউ জানিয়েছেন, পর্যন্ত আমাদের যেভাবে এক্সপোর্ট হয়েছে এখন, তো সেক্ষেত্রে ফার্মার লেভেল পর্যন্ত কোনো ইফেক্ট হয়নি। আমরা আগামী দিনে যে 25%, যে অ্যানাদার 25% যেটা অ্যাপ্লিকেবল হলো, সেই অ্যাপ্লিকেবলের ভিত্তিতে যদি এটা ইমপ্লিমেন্ট ইমিডিয়েট হয়ে যায়, যেটা যদি আমরা এক্সটেন্ড করাতে না পারি, তাহলে কিন্তু এটা ফার্মার লেভেলে ওই প্রাইসের অনেকটা ইফেক্ট হতে পারে, যেটা ফার্মারের ক্ষেত্রে খুবই লসজনক হবে। তো আমরা এখন সেই বিপদাপন্নের মধ্যে আছি, সেই আনসার্টেনিটির মধ্যে আছি যে আগামী দিনে চাষিদের আমরা কিভাবে এই প্রাইস থেকে বা তাদের প্রফিটটাকে মেনটেন করতে পারবো। এখনো পর্যন্ত কোনো রকমভাবে ফার্মারদের ওপর ইফেক্ট আমরা করিনি। আমরা যতটা আমাদের ন্যাশনাল লেভেলে, অ্যাসোসিয়েশন লেভেল যতটা আমরা চেষ্টা করে আমরা ওই প্রাইসটা মেনটেন করে ইউএসএ বা আদার্স কান্ট্রিতে সেল করার চেষ্টা করেছি এবং আগামী দিনে সেটা আমরা রাখবো এবং যদি ইউএসএতে এটা ইমপ্লিমেন্ট হয়, আমরা চেষ্টা করব যে আমরা অন্যান্য কান্ট্রিতে ওই মেটেরিয়ালসটা ডাইভার্ট করার এবং আমাদের যাতে ওই ইফেক্টটা ফার্মারদের উপর বা আমাদের ইন্ডাস্ট্রির উপর না আসে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।